ইস্ট বেঙ্গলের এখন বর্তমানে ১ নম্বর বিদেশি খেলোয়াড় হিজাজি মেহের, তাকে এবার নিতে ঝাঁপালো আইএসএল চ্যাম্পিয়ন এই ক্লাব। তো তার ডিটেলে তোমাদের আমি বলবো। আর তার আগে বলবো, প্রতিদিনের মতো খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি বলবো, গতকালকে জামশেদপুর এফসি তারা মুখোমুখি হয়েছিল মুম্বাই সিটি এফসির সঙ্গে। আর এই ম্যাচে একটা ঝামেলা হয়ে গেছে। বাট তার আগে আমি বলে দিই যে এই ম্যাচের স্কোর লাইন কী হয়েছে। এই ম্যাচে প্রথমে জামশেদপুর এফসি এগিয়ে গিয়েছিল, আর তারপর মুম্বাই সিটি এফসি গোল করে ম্যাচে সমতা ফেরায়, আর ম্যাচটি আলটিমেট ১-১ গোলে ড্র হয়। আর এই মুহূর্তে মুম্বাই সিটি এফসি লিগ টেবিলে ১ নম্বর স্থানে উঠে এসেছে। বাট এই ম্যাচের ঝামেলাটা কী হয়েছে সেটা বলি। জামশেদপুর এফসির খেলোয়াড় চিমা চুকু, তাকে রেড কার্ড দেখায় রেফারি। আর জামশেদপুরের কোচ যে খালেদ জামিল আছে, তখন তিনি এই চিমা চুকুকে যেহেতু রেড কার্ড দেখিয়েছে, তার বদলি হিসেবে ইমরান খানকে তুলে নেয় এবং তার জায়গায় একজন বিদেশি খেলোয়াড়কে নামায়। বাট এইখানে হয়ে যায় গণ্ডগোল, কারণ আইএসএলের যে নিয়ম রয়েছে সেখানে 7জন দেশি খেলোয়াড় আর 4জন বিদেশি খেলোয়াড় খেলতে পারে। যেহেতু 4জনের মধ্যে একজন বিদেশি খেলোয়াড় রেড কার্ড দেখেছে, তাহলে আমাদের 3জন বিদেশি খেলোয়াড় কিন্তু অ্যালাউ হবে। তো সেটা না হয়ে তিনি 4জন আবার বিদেশি খেলোয়াড় নামিয়ে দেয়। এর আগেও পুনের সঙ্গে একটা ম্যাচ হয়েছিল মুম্বাই সিটি এফসি, সেই ম্যাচের শাস্তি হিসেবে পুনে জিতেছিল ম্যাচটা। বাট পুনে এই ভুলটা করেছিল, যার জন্য পুনে থেকে পয়েন্ট কেড়ে নেয়। আর কেড়ে নিয়ে মুম্বাই সিটি এফসি পয়েন্ট পায় 3 পয়েন্ট, সঙ্গে 3 গোলের অ্যাডভান্টেজ পায়। তো এবারও কিন্তু সেই জিনিসটাই হতে চলেছে। বাট জানো, এখনও অবধি কিছু ঘোষণা হয়নি, বাট এটা কিন্তু হবে। যেটা নিয়ম তারা ভঙ্গ করেছে, তার শাস্তি কিন্তু তাদের পেতেই হবে। যার জন্য মুম্বাই 3 পয়েন্ট পাবে, আর লিগ টেবিলে কিন্তু আরও 2 পয়েন্ট তাদের অ্যাড হবে। আর মোহনবাগান আর উড়িষ্যা কিন্তু বিপাকে পড়লো। ম্যাচটি ড্র হচ্ছিল, আর জামশেদপুরের একটাই বাজে একটা ঘটনার জন্য তাদের কিন্তু পিছন দিকে সরতে হবে, কারণ তারা জানে যে 2 পয়েন্ট পেতে চলেছে এই মুম্বাই টিম। তো এবার আমি তোমাদের যে খবরটি বলবো সেটি হচ্ছে ভারতীয় ন্যাশনাল টিমের কথা। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে ম্যাচ রয়েছে কুয়েতের সঙ্গে 6 জুন। আর সেই ম্যাচটি ইগস টিমে চাইছেন যে কলকাতা অথবা ব্যাঙ্গালোরে হোক, কারণ এই ম্যাচটি জিততে গেলে বলছে হোম সাপোর্ট তাদের অনেকটাই চাই। তো দেখা যাক কোথায় হয়। আর এর মধ্যেই জানো, 21শে মার্চ আমাদের ম্যাচ রয়েছে আফগানিস্তানের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ। আর এই ম্যাচটি কিন্তু আফগানিস্তান খেলবে হচ্ছে সৌদি আরবের আভাতে। আর যেখানে যাওয়ার জন্য ভারতীয় যে ফুটবল ফেডারেশন রয়েছে এআইএফএফ, তারা একটা চ্যাটার্ড প্লেন ব্যবস্থা করেছেন। তো এই চ্যাটার্ড প্লেনে করেই কিন্তু এই সৌদি আরবের আভাতে ভারতীয় ন্যাশনাল টিমের খেলোয়াড়রা পৌঁছাবে। এইবার আমি তোমাদের একটা খবর বলবো দল বদলের, যেখানে দিমিত্রি পেত্রাতোসকে নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছিলেন যে তিনি কোন ক্লাবে যাচ্ছেন, বাট তিনি কোনো ক্লাবে যাচ্ছেন না। তিনি মোহনবাগানের সঙ্গে কিন্তু 2 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছেন, বাট এখনও অফিসিয়ালি হয়নি। খুব তাড়াতাড়ি হয়তো জানিয়ে দেবে মোহনবাগান সুপার জায়েন্টের তরফ থেকে। লাস্ট খবরটি বলবো হিজাজি মেহেরের কথা। হিজাজি মেহেরকে ইস্টবেঙ্গল টিম কিন্তু এখনও অবধি কিন্তু মানে পরের মরশুমের জন্য সাইন করাতে পারেনি। তার কন্ট্রাক্ট আছে 31শে মে অবধি। আর এই মুহূর্তে মুম্বাই সিটি এফসি তারা কিন্তু দল নিয়ে তাকে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, তার কাছে একটা অফারও পাঠানো হয়েছে। বাট জানো, এই হিজাজি মেহেরকে এনেছে ইস্টবেঙ্গলের কোচ কার্লোস কুয়াদ্রাদ। তিনি একটা সময় কোনো ক্লাব ছিল না, উইথাউট ক্লাবে ছিলেন। তো সেই সময় তাকে নিয়ে এসেছে, আর তার খেলার দক্ষতা দিয়ে তিনি কিন্তু ইন্ডিয়াতে প্রুভ করে দেখিয়ে দিয়েছেন। এবার দেখা যাক তিনি ইস্টবেঙ্গলে এই ভালোবাসার প্রতিদান দিয়ে থাকেন, নাকি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যদি সেরকম কিছু ইন্টারেস্ট না দেখায় তার উপর, তিনি হয়তো মুম্বাই সিটি এফসিতে চলে যান। বাট এখনও অবধি কোনো জায়গায় তিনি সাইন করেনি। ফাইনাল যখন হবে তোমাদের আমি আপডেট দিয়ে দেবো।